আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত। সম্মানিত দেশবাসী এবং কি আমার সংগঠনের কাছে এবং আমার নেতা বন্ধুদের কাছে আমি যে একটা রাজনীতির সাথে জড়িত আছি, সবার কাছে আমার সালাম এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলি। এবং আমার সমাজের বন্ধুবান্ধব, ভাই বেরাত, আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক সবাই, যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আমার জীবনে আমার জানা নাই কারো আমি ক্ষতি করছি বলে, কারো উপরে জুলুম করছি বলে, আমার জীবনে কার সাথে অন্যায় করছি বলে। আমি সবসময় গরিব, দুঃখী, অসহায় সবার পাশে দাঁড়াই এবং কি সমাজের কল্যাণের, মানুষকে কল্যাণের রাস্তা দেখাই। মাদ্রাসা, মসজিদ সব কিছু আমি কোনো কারোর থেকে ভিক মাঙ্গি, কারোর থেকে হাত ভেঙে করে না। আমি নিজে ব্যবসা প্রতিষ্ঠান থেকে, বন্ধু বান্ধবের থেকে নিয়ে যে কোনো একটা প্রতিষ্ঠান আল্লাহ রসুলের আদর্শ তরিকার মতো করতে চাই। গরিব হোক, দুঃখী হোক, এতিম হোক, অসহায় হোক, সমাজের স্কুল, মাদ্রাসা যে কোনো একটা প্রতিষ্ঠানে আমি যেতটুকু পারি চেষ্টা করি। কেননা আল্লাহ ও রসুলের আদর্শের ভিত্তিতে চলার জন্য ওইটা হচ্ছে, আমি কোনো নিজের স্বার্থকের জন্য চাই না, আল্লাহ ও রসুলের স্বার্থকের জন্য করতে চাই, এখন কারো ক্ষতি করতে চাই না। আমাদের সমাজ ছিল তখন বড় মসজিদ, জামিয়া মসজিদ, মাতপাড়া বড় মসজিদের ভিতরে আমাদের সমাজ ছিল। ওই সমাজের থেকে আমরা আলোক হয়েছে হয়তো কোনো একটা সম্রাটের ফাইসি আমাদের সে ওই মসজিদের সমাজের লোকে করছে, তোমাদের সমাজে এখান থেকে জরকা করি, তোমার বাপ চাচারা জেডারা জরকা করি আলাদা সমাজ করছে, আলাদা মসজিদ করছে। এটা তোমাদের সমাজ আলাদা, তোমাদের সমাজের কোনো সমস্যা হলে আমরা জানি না। যাক, এটা আমি তখন আমার বাবার থেকে আমরা জানি না সেদিন কি। যাক, ওরা বলতেছেন ঠিক আছে, আমরা এটা ফান জায়গাটা মসজিদ করছি, এই জন্যে আমরা কোনো এটা জুমা মসজিদ আমরা বড় মসজিদ থেকে আমরা এটা ফান জায়গাটা মসজিদ। যাক, অসুবিধা। তারপরে আমি কোনো মিনতে মানি নাই, আমার বাবার থেকে শুনছি যে এরকম সেরকম। এরপরে যখন সমাজ আলাদা হয়ে গেছে, তখন আমি মসজিদের আমার বাড়ির সামনে যে মসজিদ, শাহী মসজিদ, বসন্তপুর দক্ষিণ পূর্বপাড়া, আমি দায়িত্ব নিয়েছিলাম মসজিদের বিভিন্ন কাজকর্ম যখন আমরা করতেছি। যাক, আমার বাড়ির সামনে যখন মসজিদ হয়েছে, সবাই বলতেছে আমি করতেছি করার জন্য, আমি কোনো আমার নামের জন্য না। তো মসজিদ যখন করতেছি, আমি যখন টাকা পয়সা দিতেছি মসজিদের পড়ায়, আপনার কুয়াতি সংসার থেকে আমি অনেক টাকা নিয়ে এসেছি। আমার চেয়ারম্যান কাকা, আল্লাহ ওনাকে বেশি নসিব করো, চেয়ারম্যান কাকার সহকার, আমি সহকার, অনেকজন গেছে, আমার স্বাস্থ্য ভাই, জেঠু ভাই, মুমিন মেয়েরা আরও অনেকজন গেছে, আমার গ্রামের, আমার এখানে বাইরে অনেকজন গেছে, আমার বাইরে গেছে, কেউ দেয় না। তো একদিনের ফেরায় অনেকবার গেছে, এদেরকে ফিরিয়ে দিছে। এরপরে আমি আমার চেয়ারম্যান কাকার সহকার, আমি যখন বাড়িতে ছিলাম, চেয়ারম্যান কাকার সহকার, নিশ্চন কাকার সহ আমি সহকার যখন গেছি, তখন এরা কুয়েতি সংস্থানের এরা ছেলেরা যে ওর বাবার, ওরা বলতেছে আমার বাবা যেটা বলে, তখন কুয়েতি সংস্থানের ছেলে তার বাবা বলতেছে দিন ঠিক আছে, ওরা মানতেছে না। তারপরে লাস্ট মতো আমাকে মিশন কাকারে নিয়ে আলাদাভাবে নিয়ে ওই দেখেন, আপনার দিকে তাকাইয়া আর চেয়ারম্যান সাহেবের দিকে তাকাইয়া আপনার এটা বিল সাইন করতেছি, নাহলে অন্য কেউ আসলে সাইন করতাম না। আপনাদেরকে দিকে, আপনাকে চেহারার দিকে দেখে, আপনাকে সফল কথাবার্তা শুনি, তাহলে আপনার এটা বিল সাইন করতেছি। যাক, আমি আলহামদুলিল্লাহ করলাম। তখন আমরা প্রায় 6-7 লাখ টাকা, 5 লাখ টাকা নিয়ে 5 লাখ টাকা সাইন করে এরপরে সাইন করছি, এরপর পাস করাইছি বিল।
এরপর আরও এরা নিজেরা দায়িত্বে আরও অনেক টাকা দেশে দিয়ে মসজিদ করেছে, আরও আমার থেকে বিদেশের থেকে টাকা দিয়ে এই মসজিদ করা হয়েছে। সমাজ সমাজ সুন্দর হলে সমাজ নিয়ে কেউ কথা বলে না, সমাজ যদি অসুন্দর হয় সমাজ নিয়ে মানুষের কথা বলে। আমার যখন আমি যেটা করতেছি, যাক এটা হইতেছে, এরপরে একদিন হঠাৎ করে ইমাম পাল্টাইতেছে, ইমাম রাখতেছে। আমি মসজিদে ছিলাম, মসজিদে ছিলাম পরে আমার স্বাস্থ্য ভাইরা, জ্যেষ্ঠ ভাইরা যারা জায়গা দিয়েছে মসজিদের ব্যাপারে, এরা বলতেছে, আমি বলতেছি আপনারা তো এগুলো ইমাম পাল্টাতেছেন, ইমাম রাখতেছেন, কারো জিজ্ঞাসা করেন বাড়ি থেকে, তো এর মধ্যে কারো জিজ্ঞাসা করবো? আমরা তো সমাজে আছি, আমিও তো আছি বাড়িতে, আমরা এগুলো মসজিদের সবাই তো, আমরা তো মসজিদের সমাজের সদস্য। ওরা বলতেছে কোনো না, তোমার মাথা কামাবার কোনো প্রয়োজন না, তুমি কে, তুমি মাথা কামাতে পারো, তুমি মসজিদের কোনো কিছু দিও না, কোনো মাথা কামায় না। কে বলছে? বসে মিয়া বলছে। তো আমি ঠিক আছে। তো এরপরে এরা বলতেছে এইটা সেটা, তো আমি অনেকজনের জিজ্ঞাসা করছিলাম, বহুজনের বলছি, আমার ভাইও কিছু বলে নাই, আমার বড় ভাই আসলে হেও কিছু বলে নাই, আরও অন্যান্য লোক আসিল, আবার যে সমাজ নিয়ে তখন জীবিত আসলে সমাজ নিয়ে এটা নিয়ে কোনো মাথা খামায় নাই, বলে নাই তুই এটা বসুরেও কোনো বলে নাই তুই এটা নিয়ে মাথা খামাবের কারণটা। এবারও আমাকে মসজিদের বাইরে আসার পরে মসজিদের কাজে বাধা দিছে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদের ভিতরে হাদিস মাসালায় কথা বলবে, যে কোনো কিছু বলবে, বাধা দিবে। আরও একবার আমি ইয়ার পরে মসজিদের চাবি চাইছি, চাইছি, হিসাব কিতাব চাইছি, আমাকে হিসাব কিতাব দিবে না, মানে আমাকে ধমক দিতেছে। এই কথা। এখন মসজিদ আল্লাহর ঘর, 10 জনের মসজিদ দিছে, আল্লাহ রসুলের আদর্শে সমাজে চলবে। মসজিদ কারো গাছ জোরে চলবে না, আল্লাহ রসুলের আদর্শ। এই মসজিদ আমি চাইছিলাম এখানে ভালো একটা লাইব্রেরি করার জন্য, একটা ইসলামিক সেন্টার করার জন্য, এবং কি মহিলাদের একটা ইসলামিক লাইব্রেরি করার জন্য, বিভিন্ন একটা মানে সুন্দর একটা প্রতিষ্ঠান করার জন্য আমি চাইছিলাম। আমার কথাটা সবার দ্বারা তো সব কিছু হয় না। তো আমার বাড়ির আমার স্বাস্থ্য ভাইরা, আমার আপনজন লোকেরা, এরা তো মনে করছে কিন্তু আমি নেতা হয়ে যাবো। আমি তো নেতার জন্য চাই না, আমি চাই আল্লাহ রসুলের আদর্শ চলতে চলক, আমি ভালো একটা ইমাম রাখবো, সমস্যা নাই, আপনারা চালান, আপনাদের কথা মতো চালাক, লেকিন আপনার কাছে হিসাব কিতাব থাক, লেকিন আল্লাহ রসুলের তরিকা মতো চলতে হবে। তো হেরা চায় না, এরা মনে করছে কিনা আমি নেতা হয়ে যাবো গা, ও কিছু গুণী ডাক্তার হলো নেতাগিরি করে, সমাদ মিয়ার ছেলে বসে মিয়া নেতাগিরি করে, মুমিন মিয়া নেতাগিরি, এগুলো সবারই বলছি, বিজন মিয়া সবারই আমি বলছি, হেরা কেউ এটা দাম দেয় না, পাত্তা দেয় না। তো এটা চলতে মসজিদে নামাজ পড়ি না নাই, মসজিদে মনে করেন আমরা যদি আসি বাড়িতে, আমরা বাড়ির মানুষ ছাড়া 2-1 জন ছাড়া আর কোনো নামাজ পড়ি না নাই। অনেক সময় মসজিদে জুমার নামাজ হয় না, জুমার নামাজের আজান হয় নাই, এরকম প্রায় সময় আমি পাইছি, আমি দেশে আসছি, মসজিদে জুমার নামাজের আজান হয় নাই, এবং যে 1টা বাজে গেছে তারপর জুমার আজান হয় নাই, এরকম আমি পাইছি। মসজিদের ফজরের নামাজের আজান হয় নাই, কতবার পাইছি এরকম, এবং কি ঠিক মতন আজান দিনে লোক নাই, মসজিদের দায়িত্ব পালন করিয়া লোক নাই। এখন সবাই সব কিছু সবাই দ্বারা হয় না। এখন আপনারা কাছে থাকক, এবং যে কোনো একজন মানুষের আদর্শ আল্লাহ রসুলের আদর্শ মতো তরিকা মতো চলার জন্য যে কোনো একজনের মারফতে এটা উন্নতি হোক, লেকিন এটা আপনারা চাইতেছেন না, সমাজের লোক চাইতেছেন না। সমাজ কারো একার না, সমাজ চলতে হইবে আল্লাহ রসুলের আদর্শের মতো, আল্লাহ রসুলের মতো আদর্শের মতো চলতে চলার জন্য না দিলে প্রতি জায়গায় বাধা দেবো। আমি মোহাম্মদ বিন হাসান প্রতি জায়গায় বাধা দেবো, কোনো বাপের বেড়া যদি পারো আমাকে ঠেকা দিবে। আমি আল্লাহ রসুলের আদর্শ মতো যদি মুসলিম মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠান যদি না চলে, কোনো বাপের বেড়া এখানে চালাতে পারবে না। মসজিদ আল্লাহ রসুলের আদর্শের ভিতরে চলতে হবে। আমি বারবার বলতেছি, আমার বাড়ির তোমরা মসজিদের সমাজ ভাঙিয়ে মসজিদ করছো, তোমাদের কাছে জায়গা দিছো, জায়গা দিলে মসজিদ হয় না। মসজিদ আল্লাহ রসুলের আদর্শের মধ্যে চলতে হবে। আমি মুমিন বাড়ি বলতেছি, বসি মেয়ারে বলতেছি, মিজান বাড়ি বলতেছি, আমার ভাইদেরকে বলতেছি, এবং আমি আমার এই মসজিদের সমাজ যারা আছে সবাইকে বলতেছি, আল্লাহ রসুলের আদর্শের ভিত্তিতে চলতে হবে, মসজিদের উন্নতি হইতে হবে, সব দিক দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠার উন্নতি হবে, এটাই চাই। আমি এখানে ভিডিও শেষ করলাম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।